হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি রান্নার ব্লগ নিয়ে। আজকের ব্লগে আগের দিন যেভাবে শোল মাছ রান্না করেছিলাম সেম প্রসেসে চিকেন রান্না করব। আগের দিন বললাম যে এইভাবেও চিকেন রান্না যায়, তো আমি আজকে সেটাই দেখাবো। প্রথমে চিকেনে কিন্তু আমি লেবুর রস মাখিয়ে নিচ্ছি। লেবুর রস মাখানোর পর আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তারপরে আমি মূল রান্নাটা শুরু করব। তো দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দেব কিন্তু হলুদ আর সর্ষের তেল। হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দেব সর্ষের তেল। খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে আমি রসুন ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি আর পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ, তাহলে কালারটা ভালো আসবে। এই ভাজা মশলাগুলো কিন্তু আমি তুলে রাখবো। রাখার পর লাস্টে এর সাথে গরম মশলা অ্যাড করে বেটে রান্না হওয়ার একদম শেষে দেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা। এবার দিলাম জিরে আর গোলমরিচ বাটা। আগের দিন গোলমরিচ দিইনি, আজকে দিলাম। এবার দিলাম একটু আদা বাটা। ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা আর একটু জল। জলটা দেওয়াতে সমস্ত মশলাগুলো একে অন্যের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবার দিয়ে দেব টমেটো কুচি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প চিনি অ্যাড করতে পারেন যার যার স্বাদ মতো। মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালো মাংস কষানো হবে ততই কিন্তু মাংস টেস্টি হবে। এবার দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ। এবার কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। হলুদটা একটু পরিমাণে বেশি দিলে কালারটা বেশি ভালো আসবে। আমি শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কায় কিন্তু অলরেডি একটা ভালো কালার চলে আসবে। আসলে আমার এই রান্নাঘরটায় লাইটটা খারাপ হয়ে গেছে, বাইরের রান্নাঘরে। এই রান্নাটা কিন্তু আমি কাঠে করছি, ওখানে লাইট নেই, অন্ধকারে রান্নাটা হচ্ছে, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। কষানোর সময় আমি কিন্তু একটু ঢেকে দিলাম। অন্যদিকে কিন্তু আমি ভাজা মশলাটা বেটে নিলাম। এবার দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। আগের দিনের মতো এই জন্যই বললাম, আগের দিন কিন্তু পেঁয়াজ আর রসুন ভেজে বেটে দিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম গোটা গরম মশলা। আজ নতুন কিছু সংযোজন করেছি তার সাথে, দিয়ে একটা খুব ভালো একটা রান্না করার চেষ্টা করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটাতে কিন্তু সাথে থাকবেন। দেখুন আমাদের মাংস কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি ওই বাটা মশলাটা রেডি করে নেব। পেঁয়াজ রসুন আর তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা। কাঠের জাল দেখুন কত সুন্দর জাল হয়। কাঠের রান্না এমনি কিন্তু টেস্টি হয় না, কাঠের জালে কিন্তু খুব ভালোভাবে জাল হয়, যার জন্য রান্নাটা ভালো হয়। আসলে গ্যাসের ফ্লেম কিন্তু কম, গ্যাসে কিন্তু খুব বেশি আগুন জ্বলে না যেরকম কাঠে জ্বলে। এবার কিন্তু আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার আরও একটু কষিয়ে নেব। আলু কিন্তু আগে দিলে গলে যায়, সেই জন্য আলুটা একটু পরেই দিলাম। এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটতে দেব। আপনাদের হাতের কাছে যদি চই ঝাল থাকে তাহলে কিন্তু একটু চই ঝাল দিতে পারেন।
চই ঝালের কিন্তু প্রচুর গুণাগুণ আছে এবং চই ঝাল অনেক উপকারী। বাচ্চারা দাঁড়িয়েছিল কষা মাংস খাওয়ার জন্য, এটা কিন্তু প্রায়ই হয়, সেই জন্য ওদেরকে কষা মাংস তুলে দিলাম। এবার দেখুন, এটা বলুন তো কি দিয়ে জাল দিচ্ছি? এগুলো কিন্তু সর্ষের কাঁটা, খুব সুন্দর আগুন জ্বলে। আমি কাঠে সেরকম খুব একটা রান্না করি না, মাঝে মধ্যে যদি বিরিয়ানি, ফ্রায়েড রাইস বা চিকেন, মাটন রান্না হয় তখন কিন্তু এই কাঠের ঘরে রান্না করা হয়। আজকে যেহেতু চিকেন হচ্ছে সেই জন্য রান্নাটা কিন্তু আমি কাঠের জালেই করছি। কাঠের জালে যে কোনো রান্নাই কিন্তু ভালো হয়, টেস্টি হয়, কারণ অনেক বেশি আগুন জ্বলে আর তাড়াতাড়িও হয়ে যায়। যাই হোক, এবার কিন্তু আমাদের মাংস কিন্তু জাল হয়ে গেছে বা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় শেষের পথে। এখন দিয়ে দিলাম ভেজে বেটে রাখা পেঁয়াজ আর রসুন, সেই সাথে কাঁচা গোটা গরম মশলা। এবার আর অল্প একটু জাল হলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন। রান্নার একদম শেষ পর্বে চলে এসেছি। আমাদের মাংস রান্না কিন্তু রেডি হয়ে গেছে। আজকে আপনাদের এই রান্নার ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য, ভিডিও দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করবেন আর ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।